আসছে গ্রাম থেকে। কী কী নিয়ে আসলো? আমার জন্য একটা পাতিল নিয়ে আসছে। 1 কেজি চাউলে ভাত রান্না করার জন্য পাতিল নেই, তার জন্য আমার জন্য একটা পাতিল নিয়ে আসলো ঢাকনা সহ। এখানে হচ্ছে মুরগির ফিট, 2টা মুরগি নিয়ে আসছে, কক মুরগি বলে যে ওইগুলো মুরগি, ডিম পাড়া মুরগি। এখানে হচ্ছে তাজা টসটসা পেয়ারা, এই হচ্ছে পেয়ারা, নারিকেল, আরেকটা নারিকেল নিয়ে আসছে। এই নারিকেলগুলো খেতে খুবই মিষ্টি। যেহেতু রাত হয়ে গেছে, অন্ধকার, এটা আর কি বারান্দার মধ্যে রাখছি 2টা মুরগি। মুরগি নাকি ডিম পারে। এর আগে মুরগি নিয়ে আসছে জবাই করে খাওয়ার জন্য, ফ্রিজে আছে এখনও। আর এই 2টা তাজা নিয়ে আসছে, বললো তাজা মুরগি জবাই করে তারপরে খাবা। পরে বললাম যেহেতু ডিম পারে রাখ, দেখি কি অবস্থা। আর মুরগির খাদ্য সহকারে নিয়ে আসছে, তো ওই নিজের হাতে এখানে খাঁচারের ভিতরে রাখলো, মুরগিকে খাবার দিল। 2টা মুরগি, সাদা কক মুরগি এগুলা। দেখি ডিম পারে কিনা, পালতে থাকি। ভাগ্য ভালো হলে তো ডিম পারবে। এর আগে দেশি মুরগি নিয়ে এসে বাড়ি থেকে পালছি আর কি, কক মুরগি এভাবে পালি নাই। মুরগি 2টা বড় আছে জানি না, ফোনের ভিতরে কেন জানি ছোট দেখাইতেছে। 1 কেজি ওজনের, 2টা 2 কেজি আর কি। দিনের বেলা সুন্দর করে ভিডিও করে দেখাবো। এই হচ্ছে বাইরের পরিবেশ। মুরগিরা গ্রাম থেকে এসে তো অবাক হয়ে গেছে, রাস্তার সাইডে গাড়ি ঘোড়া দেখতেছে। আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এত লাইট নেই, মানে একদম অন্ধকার রাস্তা। এই পাশে ফুলগুলো তাও মাশাআল্লাহ দেখা যাচ্ছে। যখনই বাড়ি থেকে কেউ আসে তখনই কিছু না কিছু নিয়ে আসে, এটা ওইটা। তো এই তো ভিডিও করে নিলাম, দেখি। যাই হোক, আমার জন্য ভালো হয়েছে। অনেক দিন যাবৎ ভাবতেছিলাম 1 কেজি চালের একটা পাতিল আছে ছোট। যখন আমরা প্রথম আমাদের বিয়ে হয়েছিল তখন ছোট একটা পাতিল নিয়েছিলাম 2 জনের জন্য, আর তারপরে একটা পাতিল নিয়েছিলাম বড় পাতিল, মেহমান আসলে রান্নাবান্না করার জন্য। এমনি নর্মালি 2-3 জন থাকলে 1 কেজি চাউলের ভাত রান্না করার পাতিল নাই আর কি। তো যাই হোক, আমার 1 কেজি চালের ভাত রান্না করার একটা পাতিল হয়ে গেছে এখন। খুব খুশি হয়েছি আমি। আর এই তো মাত্র আসলো, এগুলো সারলো। দেখি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, এখন গোসল করতেছে, খাবার দাবার দেই, খাওয়া দাওয়া করুক। আর এই তো মুরগির খাবার, এগুলো রেখে দিই এখানে। মাশাআল্লাহ 2 কেজি খাবার নিয়ে আসছে। ঠিক আর কি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।